ব্রেকিং নিউজ। বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ আওয়ামী লীগের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন। চলুন বিস্তারিত জেনে আসি। ফখরুল সাহেব, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো, আপনারা ঢাকা দখল করবেন। হায় রে আল্লাহ, কত বড় সাহস! এখন কামাল হোসেনও না আছে। আর 10 দফা নয়, এবার 1 দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই 1 দফা আছে। ডিসেম্বর মাস খেলা হবে, খেলা হবে, মোকাবিলা হবে, নির্বাচনে হবে, আন্দোলনে হবে। বিএনপি দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। এগুলো ছিল আওয়ামী লীগের শাসনামলে তার কিছু পাগলামি। তো দেখলেন, এবার চলুন দেখে আসি কিছু বিস্তারিত। পাবেই এরকম কিছু না, এদেরকে লবিং করে 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 তারপরে করতে হয়। তো এই যে নোবেল পেয়েছেন এবং অন্যান্য কিছু করেছেন, এই যে আপনার যে ক্ষমতা এবং আমার উপরে আপনি যে ক্ষমতা প্রয়োগ করছেন, এটাতে আমি বুঝতে পারছি, দেশবাসীও বুঝতে পারছে যে আপনার অনেক ক্ষমতা আছে। কিন্তু ভাই, এই ক্ষমতাটা একটু আবুধাবিতে খাটান না ভাই। এই যে আপনি যে চেয়ারটায় বসেছেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি পৃথিবীতে বিশাল কিছু হইতে পারেন, কিন্তু একটা সত্যি কথা বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি জীবনে কোনো জায়গায় এমপিও হইতে পারবেন না। এখনও নির্বাচনে দাঁড়ান, কী হবে আমি জানি না। 5 তারিখের পরে বাংলাদেশের মানুষ আপনাকে ভীষণ সম্মান দিয়েছে, ভীষণ সম্মান। আমি গেল কয়েকদিনে বহু আমার শুভাকাঙ্ক্ষীর ফোন পেয়েছে যে ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার গালাগাল করা ঠিক হয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আসলে খুবই ভালো মানুষ, ওনার আসলে কিচ্ছু করণীয় নাই। তো এই আলোচনায় পরে আসি। তো এগুলো শুনতে হয়েছে, আপনার ভালোবাসে মানুষ, আপনাকে প্রচণ্ড ভালোবাসে। তো আপনি এই যে বিশাল ক্ষমতাটা দেখাচ্ছেন, এই ক্ষমতার কিছুটা আপনি আবুধাবিতে একটু দেখান না, বলেন না যে ওদেরকে ছেড়ে দিতে। কারণ আপনি বাংলাদেশে যেটা বললাম যে আপনি এমপি হইতে পারতেন না কখনোই। আপনি এই যে চেয়ারটায় বসেছেন, এই আবুধাবির মানুষগুলোর মানে বিশাল ডেডিকেশন ছিল। তারা জানে যে মিডল ইস্টের এইসব গলফ কান্ট্রিগুলোতে এগুলোতে এইভাবে আন্দোলন করা যায় না। তারা আন্দোলন করে আপনাকে বসিয়েছে। আপনি কয়দিন আগে এই যে মারামারিগুলো হয়েছে না, এই যে সারা দেশে মানুষ জীবন দিয়েছে না, এটা ভারত বিরোধিতার ফল। এই ভারত বিরোধিতার ফসল আপনি, এই ডক্টর ইউনূস, আপনি ঘরে এনেছেন। তো এই যে ভারত বিরোধিতা করে মানুষ জীবন দিল, শেখ হাসিনাকে ভারতে পাঠাইলো, এত কিছু করলো, তো আপনি এই মানুষগুলিরে ভারত থেকে বাঁচাবেন না? আপনি চীনে গেলেন, চীনে গিয়ে তারপরে নাকি 6টা বিশেষায়িত বিভাগীয় শহরের হাসপাতাল নিয়ে আসলেন আপনি। সে হাসপাতাল কোথায় ভাই? আপনি কয়দিন আগে তাদের পেঁয়াজ পচে যাচ্ছে, পেঁয়াজ নিয়ে আসলেন। আপনি তাদেরকে শেখ হাসিনা যে পরিমাণে ইলিশ দিত তার চেয়ে ডাবল ইলিশ দিলেন। আপনি আদানির বিদ্যুৎ এখনও পর্যন্ত আনেন। আপনার সিকিউরিটি অ্যাডভাইজার এখনও ইন্ডিয়াতে যায়, গিয়ে তারপরে তাদের সাথে বৈঠক করে, তাদের অজিত দোভালের সাথে বিভিন্ন দেশে দেশে তিনি বৈঠক করেন। তাহলে আমরা কি পেলাম? আপনি না বলে এসেই ঘোষণা দিলেন ইউরোপের বিভিন্ন দেশে যেতে, এখন আর ইন্ডিয়াতে যেতে হবে না, বাংলাদেশে থেকেই তারপরে সবাই যেতে পারবেন। সেটা বলার পর থেকে কি হয়েছে, সেটা তো আপনি বাংলাদেশে আনেননি। এখন যারা তাদের তো যেতে হয়, বাংলাদেশের মানুষকে তো ভিসা তো নিতে হবে, এখন ওদের জন্য যেতে হয় ইন্ডিয়াতে। গেলে একজনকে 5 দিন বসায় রাখে, একজনকে 10 দিন বসায় রাখে। বসে থাকলে তো তার লাভ, এখানে আপনি বসে বসে খাচ্ছেন, ডলার ভাঙছেন, আর মাঝে মধ্যে আবার চলে যান, আবার এত তারিখে আসবেন। এগুলো করা হচ্ছে। বাংলাদেশের মানুষকে আরও বিপদে ফেলে দিয়েছেন আপনি। এর বাইরে যদি বলি আমি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু কিছু মানুষ আছে যারা এখনও বিশ্বাস করেন
ওনার কিছুই করার ক্ষমতা নাই। উনি খুব চেষ্টা করেন, সব কাজ করতে চেষ্টা করেন, কিন্তু উনি পারেন না। প্রথম কথা হচ্ছে, ভাই আপনি যদি না পারেন সরে যান। আপনারা কেউ পায়ে ধরে এখানে না বসায় নাই তো যে ভাই আপনি এখানে বসে থাকতেই হবে, না থাকলে আপনারা জেলে ঢুকাবে। আপনি সারা জীবন বাইরে